নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আমি মিনতিস লাইফস্টাইলে আবার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আই হোপ আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো, স্কিপ করো না। তোমাদের কাছে রিকোয়েস্ট, কারণ ফুল ভিডিওটা না দেখলে তোমরা বুঝতেই পারবে না আমার ভিডিওগুলি কেমন হয়। তো পাশে থেকে কন্টিনিউ করার অনুরোধ রইল। তো চলো, সকালবেলা উঠে গেছি, আর আজকে জানো তো একদম কনকনে ঠান্ডা বাতাস আর কুয়াশা মগ্ন একটা সকাল। তো সেই সকালবেলা উঠে গেছি, তখন প্রায় 6:30টার মতো বাজে। তো একটু দেরি করে উঠেছি, স্কুলে যাব না, আর একদম ঠান্ডা লাগছিল। তারপর তো কুয়াশা একটা আছে। তো অ্যাকচুয়ালি কি জানো তো, ছেলের এক্সাম ক্লাস 10 ছিল, তো ও তো অসুস্থ। তো অসুস্থর মধ্যে কিন্তু ক্লাস 10গুলি উঠে দিয়েছে ও। তো আজকে ভাবলাম যে একটু রেস্ট করুক, তো তার জন্য আর গেলাম না আজকে। আর তার জন্য ভাবলাম যে একটু দেরি হয়ে গেছে, 6:30টার মতো বেজে গেছে। ঘুম থেকে উঠেছি, উঠে দেখি তো একদম আকাশটা কুয়াশা মগ্ন হয়ে আছে। তারপর আমিও ফ্রেশ হয়ে তো চলে আসলাম এদিকে। আর জানো তো, সকালবেলায় উঠে দেখি যে তো আমার এদিকে গ্যাসটা শেষ হয়ে গেছে। তো এদিকে জানো, গ্যাসে আগে যে গ্যাস দেখলেই ভয় পেতাম, আর এখন তো জানো নিজের খাদে পড়েছে। নিজের হাতে গ্যাস লাগানো, সেট করা সব কিছু এখন শিখে গেছি। আর আমি যে রান্না বান্না করি, যেহেতু ঘরে পুরুষ লোক নেই, তো একাই এখানে আমার সংসারটা আমি এখন একাই সামলাতে হচ্ছে বাধ্যতামূলক। তো অ্যাকচুয়ালি কি জানো, এই যে গ্যাস নেওয়া আনাটা, তো কখন শেষ হবে একটা মাথায় টেনশান থাকে। কারণ আমার ঘরে কি এক্সট্রা কোনো কিছু নেই যে অন্যখানে রান্না করব। তাই আমি জানো তো একটু চিন্তা ভাবনা করে গ্যাসটা কিভাবে আমি ইউজ করি, কতদিন যাবে, কিভাবে আমি আইডিয়া রাখি, কিভাবে আমি তো সময়ের মধ্যে আবার অ্যারেঞ্জ করি গ্যাস। তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু একার সংসারে সব কিছু একাই নিজে সামলাতে হচ্ছে, তাই চিন্তা ভাবনা করে আমার প্রত্যেকটা দিন কাজগুলি মাথায় রেখে করতে হয়। তো এদিকে চলো, এখন বানিয়ে নিলাম চা। তো চাটা খাবো, আর দেখলাম যে কুয়াশাটা কেটে হালকা রৌদ্র জ্বালানা দিয়ে পড়েছে। তো এখানে বসে চাটা খেয়ে নিচ্ছিলাম, আর এদিকে চলে আসলাম। তারপর ঘরটা গুছিয়ে নেব। তারপর আরও কাজ আছে আজকে। তো বেডশিটগুলি কালকে যে চেঞ্জ করেছিলাম, আর আজকে আমি বালিশের কভারটা চেঞ্জ করছি। তো সেই কিছু কাপড় পরে আছে, বেবির জন্য যে নতুন কাপড় এনেছিলাম, ড্রেস, শীতের ড্রেস, সেগুলিও কিন্তু আজকে ধুয়ে দেব। কারণ বাচ্চাদের ড্রেস তো পরানোর আগে একটু ধুয়ে দিয়েই আমি পরাই, যেহেতু রাফ ইউজ করবে। তো সব কিছু আজকে ধুয়ে দেব। তো সকাল সকাল সব কাজই করে নিচ্ছিলাম। তো এই জায়গায় ঘরটাকেও, বেডরুমটা গুছিয়ে তারপর এই পাশে আবার চলে আসলাম। এই রুমটাকেও সুন্দরভাবে টিপটপভাবে গুছিয়ে নেব। তো একটা সংসারে কত কাজ থাকে, ছোটো ফ্যামিলি হোক আর বড় ফ্যামিলি হোক, কাজগুলি তো সেমই থাকে, হয়তো একটু বেশি আর কম। তো এই আর কি। আর এদিকে জানো তো, সংসারের কাজগুলিও করতে হয়। আর ছেলে তো অসুস্থ, তোমরা জানো, অনেক দিন ধরেই বলছিলাম। ওর জ্বরটা কিন্তু এখনও আসছে। তো যদিও অ্যান্টিবায়োটিক দিচ্ছি, তারপরেও কিন্তু রাত্রিবেলা ভীষণ জ্বর এসেছে। তো কি করব বলো, ওকেও সময় দিতে হবে, ওর শরীরটা এতটাও ভালো নয়। তো দুষ্টুমিও করে, তো টিভি দেখে আর আমার সঙ্গে সঙ্গেই থাকছে। আর বাচ্চারা দেখবে অসুস্থ হলে শুধু মা আর বাবু এটাই বলবে। তো এটাই করছিল ও। তো কি করব বলো, আমি একাই সামলাতে হচ্ছে এখন। তো ওইদিকে অনেক কাজ করে নিয়েছি, ঘরটাকেও ভালোভাবে চারিপাশটা ঝাড় দিয়ে। তো ওইদিকে কাপড়গুলি ধুয়ে নিয়েছি, তারপর যাব ছাদে। আর আজকে রৌদ্রটাও তেমন দেখছিলাম না, তো তারপরও কাপড়গুলি ধুয়ে দিলাম, দেখা যাক কতখানি শুকায়। তো ছেলের কাপড়, আমারও সোয়েটার, তো ছেলের ড্রেস, তো আর বেডশিট কভার, সেগুলি ধুয়ে দিয়েছি। আর আজকে দেখলাম যে ছাদে চড়াইনি, তো অনেকটা পাকা আছে। তো আমিও ভাবছি যে কাপড়গুলি এখন দিয়ে দিই। তো এদিকে কাপড়গুলি চড়িয়ে দিলাম। আর এদিকে জানো তো, দেখলাম যে ছাদে এসে খুব সুন্দর দুটো ফুল ফুটে আছে, দুটো গাছে গোলাপ ফুল, দেখতে খুব ভীষণ ভালো লাগছিল। ছেলে তো খুব এক্সাইটেড, দেখে দেখে বলছিল যে মা আমার ভিডিওগুলি করে নাও। তো দেখো কত সুন্দর গোলাপ, দুটো গাছে 2 রকম গোলাপ ফুটেছে।
তো কালারগুলি খুব সুন্দর, একটা পিঙ্ক আর এটা কিন্তু পিঙ্ক নয় ঠিক রেডিশ অ্যান্ড হোয়াইট কম্বিনেশন, বাট দেখতে খুব ভালো লাগছিল। এই ছাদের গাছগুলি কিন্তু আমার একজন দিদিভাই লাগিয়েছে, তো পাশের রুমের। তো মাঝে মধ্যে যদি দিদি না থাকে আমিও এই গাছগুলিকে একটু যত্ন করি। তো ছাদ থেকে চলে আসলাম আর এসে দেখছিলাম যে মা নিরামিষের সবজি কেটে নিয়েছে। তো অ্যাকচুয়ালি অনেক দিন ধরে এই মাছ মাংস খেতেও ইচ্ছে করে না, তো ভাবলাম যে একটু অন্যরকমভাবে ডাল দিয়ে নিরামিষটা বানাবো। আর এরকমভাবে নিরামিষ বানালে বেশ ভালোই লাগে। তো আজকে মাছও আছে, তো মাছটা বেশি নেই, তো ভাবছিলাম যে মাছ দিয়ে, তো শিঙ্গি মাছ সেদিন মাছ এসেছিলো ঘরের সামনে, তো শিং মাছ আর তো মিরকা মাছ আমরা বলি, তো এই মাছগুলি এনেছিলাম। তো সেগুলি খাওয়া হয়েছিল, অবশিষ্ট ছিল 2-3 পিস, তো সেগুলি দিয়ে একটু হালকা পেঁয়াজি করব। তো এদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তো ভাবলাম যে এখন বেলকুনিটা, তো কিছুক্ষণ আগে আমি বেলকুনির কিছু গাছ ছিল, তো গাছগুলি নীলকণ্ঠ গাছগুলি একদম লতা পাতা দিয়ে একদম ভরে গিয়েছিল উপরটা। তো এই জায়গাটা ক্লিন করেছি আর দেখো কতগুলি পাতা পড়েছে এই দিকটায়। তো ভাবলাম যে ঝাড়টার দিয়ে আবার পরিষ্কার করে নিই বেলকুনিটা। তো এভাবে পরিষ্কার করে নেব। আর তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম যে আমার গ্যাস আমি কিভাবে ইউজ করি। তো অ্যাকচুয়ালি কি জানো তো, কীভাবে সেভ করি, কিভাবে মেনটেন্স করি, কিভাবে মাথায় রেখে গ্যাসটাকে ইউজ করি, যাতে করে আমার গ্যাস শেষ হলো যাতে আমার কোনো অসুবিধে না হয়। কারণ রান্না করার যেহেতু অন্য কোনো আমার আর এক্সট্রা কোনো জায়গা নেই রান্নাবান্না করার, তার জন্য কিন্তু এরকম চিন্তাভাবনা করে আমি কাজ করি বলে আমার কিন্তু মাসের শেষে গ্যাস শেষ হয়ে গেলেও আমার কোনো প্রবলেম হয় না। তো আমি যখন গ্যাসটা নিই তখন কিন্তু আমি গ্যাসের সিলিন্ডারের উপরে কিন্তু আমি ডেটটা লিখে রাখি। আর আমার এখন একটা আইডিয়াও হয়ে গেছে যে কতখানি গ্যাস লাগে আমার প্রত্যেক মাসে। তো আমার কিন্তু 2 মাস 2.5 মাস চলে যায় একটা গ্যাস দিয়ে, কারণ আমি আর অন্য কোনো জায়গা যেহেতু আমার নেই, এই গ্যাসের উপরেই আমি ডিপেন্ড করে কিন্তু রান্নাবান্না করি। তো সেহেতু আমি একটা ডেট যখন লিখে রাখি তো আমার কিন্তু মনে থাকে। আর তোমরা দেখবে আমি এটা দেখেছি, যখন আমি ডেটটা না লিখি, কারণ সংসারের এত কাজের মধ্যে আমরা ভুলেই যাই যে কখন গ্যাসটা এক্স্যাক্ট ডেট কিন্তু আমাদের মনে থাকে না। তার জন্য কিন্তু একটা সুবিধে হয়, যখন তুমি গ্যাসের সিলিন্ডারের উপরে ডেটটা লিখে রাখবে তখন কিন্তু তোমার অটোমেটিকলি মনে পড়ে যাবে যে আমার কতদিন হয়েছে আর আমার একটা গ্যাসে কতদিন যায়, তো একটা আইডিয়া কিন্তু আমার হয়ে যায়। তো তার জন্য তোমরা এরকম একটা তো মনে রাখার জন্য তো এইভাবে গ্যাসের মধ্যে ডেটটা লিখে রাখবে, দেখবে তোমাদের কিন্তু অসুবিধা হবে না, কারণ যখন শেষ হবে তো অ্যাডভান্সে কিন্তু তোমরা এনে রাখতে পারবে। তো আমি কিন্তু যখন এক মাসের উপরে হয়ে যায় তো জানি যে আমার 2 মাস বা 2.5 মাস তো যাবে, তারপরেও কিন্তু আমি অ্যাডভান্স একটা গ্যাস এনে রেখে দিই, যাতে করে আমার রাত্রিবেলা হোক বা যখনই আমার গ্যাসটা শেষ হয়ে যায় তখন যেন আমি হাতের কাছে পেয়ে যাই। আর গ্যাস আমি যে সেভ করি এটার একটা কারণ আছে, কারণ আমি কিন্তু সব সময় সিদ্ধ জাতীয় বা যে কোনো জিনিস আমি ডাল বলো তো অনেকটা সময় লাগে ফুটতে, তার জন্য কিন্তু আমি প্রেসার কুকারটা ইউজ করি, তাতে করে কিন্তু আমার অনেকটা সেভ হয়ে যায়। তো আগে আমার ছিল রাইস কুকার ছিল, এখন রাইস কুকারটা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, একটু বুদ্ধি কাটিয়ে চলি। আর আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও, একটা লাইক দিয়ে দিও। টাটা।